কৃষ্ণা, আজকে আমাদের কত খুশির আর গর্বের দিন না? আজকে তো রথযাত্রা। আজকের দিনেই একমাত্র আমাদের সবার দয়ালু কৃপালু জগন্নাথজি নিজে থেকে বের হন সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য। ভাবা যায়? তো আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে নেব। আমাদের কাছেই একটা ইস্কন মন্দির আছে, ওখানে যাব। আজকে সারাদিন ওখানেই থাকবো। তো আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, তারপর কথা বলছি। খাওয়া দাওয়া করে প্রায় রেডিও হয়ে নিলাম। আমি না বুঝতেই পারছিলাম না যে কি পরবো। আলমারি খুলে 5 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি পরা যায়। আসলে আমার কাছে না এথনিক ড্রেস অতটাও বেশি নেই। তারপর মনে পড়লো এই ড্রেসটা আমি ঈদ পূর্ণিমায় কিনেছিলাম, পরা হয়নি, তো রথ পূর্ণিমায় পরে নিলাম। কেমন দেখতে লাগছে? এই ড্রেসটার সাথে না এই ঝুমকাটা পরছি। এটা পড়া একটু কঠিন। এবার আমি পুরো রেডি, তো চলো ইস্কন মন্দির যাওয়া যাক। এটা থানের প্রথম ইস্কন মন্দির আর খুবই নতুন, 2024 মার্চ মাসে বানানো হয়েছে। এই ইস্কন মন্দিরের আসল নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবা মন্দির। কি সুন্দর দেখতে, তাই না? আর জানো তো, গেটের ভেতরে ঢুকতে না ঢুকতেই একটা আলাদাই ভাইব, মন শান্ত করে দেওয়ার মতো। এরপর এগোতে থাকলে বাঁদিকে জুতো রাখার জায়গা, এখানে জুতো আরামসে রেখে টোকেন নিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যায়। আমরাও তাই করলাম। আমরা যে সময় এসেছি না, মন্দির আর একটু পরেই বন্ধ হবে, আবার বিকেলে খুলবে। মন্দিরের ভেতরটাও কত সুন্দর, সবাই কত ভক্তির সাথে এখানে বসে আছে। রাধাকৃষ্ণের দর্শন করলাম। এখানে রাধাকৃষ্ণের মূর্তি আমার অপূর্ব লেগেছে। একটা বাজার সাথে সাথে মন্দির বন্ধ হলো। এরপর প্রসাদ বিতরণ শুরু হলো। আমিও প্রসাদ খেয়েছি, খুব ভালো খেতে। তবে আমার একটু অদ্ভুত লাগছিল, চারিদিকে রথযাত্রার কিছু ব্যাপার কেন দেখতে পাচ্ছি না। তাই আমি ওনাকে জিজ্ঞেস করায় উনি বললেন এখানে জায়গার অভাবে রথযাত্রা হচ্ছে না, তবে অন্যান্য সব ইস্কনেই রথ বের করছে। আমি চাইলে অন্য যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে রথযাত্রায় সামিল হতে পারি। তো থানে থেকে এরপর কাছে ইস্কন মন্দির বলতে মীরা রোডে শ্রী শ্রী রাধে গিরিধারী মন্দির। তো আমরা সোজা থানে ইস্কন থেকে এখানে চলে এলাম। এই মন্দিরে কত বড় ফুড কোর্ট, এটা গোবিন্দাস ফুড কোর্ট। এখানে পিওর ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়। খাবারের ফটোগুলো দেখে তো খুব লোভ লাগছিল, কিন্তু খাইনি। খরচা করে এখন কেন খাবো, প্রসাদ তো খেলামই। এসেই কেন জানি না ফুড কোর্টে ঘুরে বেড়াচ্ছি। এবার মেন মন্দিরের দিকে যেতে থাকলাম, কিন্তু মন্দির তো এখন বন্ধ। বাইরের থেকেই ভালো করে দেখে নিলাম। মন্দিরের বাইরে কত লোক বসে আছে, মনে হয় বিকেলের মন্দির খোলার অপেক্ষায়। রথ শুনলাম 8 ঘন্টা আগেই বেরিয়ে গেছে, তাই আমরাও রথ দেখতে যাব বলেই বেরোলাম। মন্দিরের বাইরে কি সুন্দর রথের মেলা বসেছে, তাই আগে একবার ঘুরে ঘুরে দেখলাম কি কি বিক্রি হচ্ছে। এগুলো দেখে মনে পড়লো ছোটবেলায় রথ দেখতে বেরোলে রথের মেলায় কত যে খেলনা কিনতাম, আর বাড়িতে এসেই ভাইয়ের সাথে ঝগড়া হতো কোনটা ওর আর কোনটা আমার তাই নিয়ে। পরের দিনই সব খেলনাগুলো সাধ্যও হয়ে যেত। এই মেলাটা তো ছোটখাটো, তাও আমি অনেক কিছুই কিনে নিয়েছি। স্বভাব আমার এখনো চেঞ্জ হয়নি। খেলনাগুলো গাড়িতে রেখে এসে এবার রথের কাছে যাওয়ার জন্য ভাবলাম অটোতে করে যাই। সৌভিক অনেকক্ষণ ধরে অটো দাঁড় করাবার চেষ্টা করছিল, কিন্তু কোনো অটোই যেতে চাইছিল না। শেষমেশ হার মেনে ইনার সাথে হাঁটা শুরু করি। ইনি আমাদের বলেন ওনার সাথে হেঁটে যেতে, তবে সন্দেহ করছিলেন আমরা হেঁটে যেতে পারবো কিনা। আশ্চর্য, উনি পারলে আমরা পারবো না। উনার পিছু নিলাম, কিন্তু উনি কি তাড়াতাড়ি হাঁটতে পারেন, মনে হয় রোজ মর্নিং ওয়াক করেন। অনেকক্ষণ হাঁটার পর এই জায়গায় এসে দেখি কত ভিড়। এরকমই ভিড় আগের দিন মেরিন ড্রাইভেও হয়েছিল আমাদের টিম ইন্ডিয়ার ফ্যান্সদের। এই আগের দিনের ব্লগটা দেখেছো তো, আমার ফার্স্ট মুম্বাই লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স। না দেখে থাকলে দেখে নিও, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়াই আছে।
সবাই এত হাঁটছে বলে ইসকন থেকে জলও দান করেছে, কত ভালো। রথের ভিড়টা বাড়তেই থাকছে দেখছি। ভিড় কাটিয়ে আমি রথের সামনে যাওয়ার চেষ্টা চালিয়েই যাচ্ছিলাম। আমার চেষ্টা সফলতাও পেয়েছিল। অনেক কষ্ট করে রথের ঠিক পাশে আসতে পেরেছি, কত কাছ থেকে দেখতে পেরেছি। এই প্রথমবার রথ আমি এত কাছ থেকে দেখছি। থ্যাংক ইউ, সব তোমাদের জন্যই পসিবল হয়েছে। রথের চাকা ঘুরতে দেখা নাকি শুভ। আমি এবার রথের একদম সামনে এসেও ভিডিও করতে পেরেছি। সব থেকে বড় ব্যাপার হলো এত সুন্দর দর্শন পেলাম। তোমরাও দর্শন করে নাও। এর আগে কখনোই আমি এইভাবে দেখিনি। আমি ইভেন প্রথমবার রথের দড়িতেও হাত দিতে পেরেছি। এগুলো শুনেছি ভগবান চাইলেই একমাত্র পসিবল হয়। এবার ভগবানের কৃপা আমার উপর ছিল। চারিদিকে ফুলের বৃষ্টি হচ্ছিল। এবারে রথযাত্রাটা না আমার কাছে অন্যরকম। খুব ভালো কাটলো দিনটা। আর এই প্রথমবার তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। আর কি চায়। এবার আস্তে আস্তে রথ এগোতে থাকে আর আমি ভিড় সামলাতে না পেরে পেছোতে থাকি। প্রচন্ড ভিড় বেড়ে যাচ্ছিল। এবার যত সময় যাচ্ছে আরো ভিড় হচ্ছে, তাই আর থাকলাম না, চলে এলাম। কেউ কেউ তো আমার ওড়না ধরে চুল ধরেও টেনে দিচ্ছিল। আমার ঝুমকাটা ভিড়ের মধ্যে মধ্যে পড়ে গেছে। যা ঠেলাঠেলি হচ্ছিল আমি এখন দেখলাম। আমি একটানে এতক্ষণ ধরে ঝুমকা পরে ঘুরছিলাম। আমার খুব পছন্দের ছিল। যাই হোক, জগন্নাথজির দর্শন পেয়ে আমার খুব ভালো লাগলো। খুব ভালোভাবে দর্শন হয়েছে। তোমাদের রথ পূর্ণিমা কেমন কাটলো? আর রথ দেখতে বেরিয়েছিলে তোমরা? রথের মেলায় কি কি কিনলে আমাকে সব কমেন্ট করে জানিও। অনেক অনেক কমেন্ট করো। আর ভালোবেসে ব্লগটা একটা লাইক করে দিও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।